আজ তৈরি করব এমন এক রেসিপি যেটা 10 মাস থেকে 10 বছরের বাচ্চা সবারই খুব পছন্দ করে খাবে। শুধু 10 বছরের বাচ্চা বলে ভুল হবে, ছোট থেকে বড় সবারই খুবই পছন্দ একটা রেসিপি। এমনকি যে লোকটা অসুস্থ কোনো কিছু খেতে চায় না সেও খুব মজা করে খাবে। এর জন্য আমি ছোট এক টুকরা চিকেন নিয়েছি, আর চিকেনের বুকের মাংসটা নিয়েছি, আর নিয়েছি সামান্য পরিমাণ আদা কুচি আর সামান্য পরিমাণ রসুন কুচি। এবার এই সমস্ত কিছু একত্রে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, আর তাতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি। এবারে পানির সাহায্যে সব কিছু একত্রে সিদ্ধ করে নেব। আর এখানে আমি 3-4টির মতো কালো গোলমরিচ একটু থেতো করে দিয়েছি। এবারে সব কিছু সিদ্ধ করে নেব। আর এখানে যেহেতু চিকেনের বুকের মাংসটা নিয়েছি, তাই এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। যখন এগুলো সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে আদা রসুন এবং চিকেনটা এখান থেকে পানি ঝরিয়ে তুলে নিচ্ছি। আর চিকেনের যে স্টকটা ছিল সেটা রেখে দিয়েছি। সিদ্ধ করা আদা এবং রসুন কুচিগুলো আমার আর দরকার পড়বে না, ওগুলো আমি অন্য কোনো কাজে ব্যবহার করে ফেলবো। আর সিদ্ধ করা যে চিকেনের টুকরাটা ছিল সেটা একটা কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। দেখিয়ে বুঝতে পারছেন এটা কিভাবে ছাড়িয়ে নিয়েছি। এবারে সবকিছু একত্রে নেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্না করে নেওয়ার এই পর্যায়ে দিয়েছি 2টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি একটু ছোট ছোট করে কেটে দিয়েছি, তবে ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। এরপর এখানে নিয়েছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এগুলো সামান্য পরিমাণ পানি দিয়ে গুলিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে আবার সব কিছু একত্রে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর পানির পরিমাণটা বুঝে শুনে কর্নফ্লাওয়ারটা দিতে হবে। পানির পরিমাণ খুব বেশি হলে কর্নফ্লাওয়ার পরিমাণ বেশি লাগবে, কম হলে কম লাগবে। যদি কম পানিতে আপনি বেশি পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেন তাহলে থকথকে হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটাকে আগে আমি কাঁটা চামচে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে ডিম দিয়ে কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এতে করে ডিমটা অনেক বেশি ঝুরো ঝুরো হবে এবং দেখতে খেতে দুটোই ভালো লাগে। তবে আপনি যদি একটু আস্ত আস্ত ডিমটা রাখতে চান সেই ক্ষেত্রে একেবারে ডিমটা ঢেলে দিয়ে তারপরে চামচ দিয়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। তাহলে এতে করে ডিমের মিশ্রণটা এত বেশি ঝুরো ঝুরো হবে না, একটু আস্তে আস্তে থাকবে। তবে আমার কাছে এভাবে দিলেই ভালো লাগে, দেখতে এবং খেতে দুটোই ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিয়ে আবার সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। ম্যাগি মশলাটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে এবং খেতেও অনেক বেশি ভালো লাগে। আর চাইলে এখানে আপনি টমেটো সসটাও দিতে পারেন, তবে আমার হাতের কাছে ছিল না তাই দিতে পারিনি। সবশেষে দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস। এই লেবুর রসটা দিলে স্যুপটা খেতে যেমনি ভালো লাগে তেমনি ডিমের যে এক্সট্রা একটা স্মেল আছে সেটাও আসে না। লেবুর রস দিয়ে আবার সব কিছু একত্রে মিশিয়ে নিলেই রেডি মজাদার এই স্যুপের রেসিপিটি। এটা এতটাই মজার যে গরম গরম সার্ভ করলে খেতে খুবই ভালো লাগে। এবার এটাকে আমি একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নেব। আর দেখি বুঝতে পারছেন এটা কাছ থেকে দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে। খুবই মজার এই রেসিপিটি, বাড়ির ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে। বর্ষার বিকেলে এরকম গরম গরম স্যুপ থাকলে আর কি লাগে বলেন। আশা করছি বাসায় একবার হলো ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের স্যুপের রেসিপিটি কেমন হলো। আপনাদের এক একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমি নতুন যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।